এই গরমের আদর্শ তেল মশলা ছাড়া একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে টিফিন রেসিপিটা হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলেই বানিয়ে নেওয়া যায় খুব সহজে। হালকা ফুলকা এই টিফিনটা অল্প খেলেই অনেকক্ষণ পেট ভরে থাকবে, যেটা বাচ্চার টিফিন বক্সও তৈরি করে দিতে পারো, আবার সকালের জলখাবারও তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের হেলদি ও টেস্টি এই টিফিন রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মাপ করে 2 বাটি নিয়েছি চিড়ে। চিড়ের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে, তাই 3-4 বার জল পাল্টে পাল্টে চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চিড়ে থেকে খুব ভালোভাবে জল পাল্টে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে ওই একই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি সুজি। একই বাটির মাপ করে প্রথমে 1 বাটি জল সুজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও হাফ বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই সুজিটাকেও 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিটের মধ্যে সুজিটাও যেমন নরম হয়ে গেছে, এদিকে চিড়েগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এই ভিজিয়ে নেওয়া চিড়েগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চিড়েগুলো খুব পাতলা ছিল, তাই ধুতে ধুতেই কিন্তু নরম হয়ে গিয়েছিল। এই চিড়েগুলো খুব পাতলা ছিল, তাই ধুতে ধুতেই নরম হয়ে গিয়েছিল। তবু আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, যাতে আরও একটু ভালোভাবে নরম হয়। এখানে আমি চিড়ে আর সুজি দুটোকেই 2 মিনিটের জন্য নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তবে হাতে যদি সময় একদমই কম থাকে, তাহলে এগুলো ধুয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু পেস্ট করে নেওয়া যায়। সেক্ষেত্রে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। সাথে দিলাম ওই বাটিটারই মাপ করে হাফ বাটি ডেসিকেটেড কোকোনাট। নারকেলটা শুধুমাত্র টেস্টটা বাড়াবার জন্য ব্যবহার করেছি, হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে যাবে। সাথে ওই বাটিটারই হাফ বাটি নর্মাল জল দিয়ে কিছুটা পেস্ট করে নিয়ে তারপর ওই বাটিটার মাপ করি আরও 1 বাটি জল নিয়ে কিছুটা জল রেখে বাকি জলটা দিয়ে পেস্ট করতে করতে আরও একটু শক্ত বলে মনে হচ্ছিল, তাই বাকি জলটাও আমি দিয়ে দিয়েছি। এই পেস্টটা তৈরি করতে প্রথমে হাফ বাটি পরে 1 বাটি জল লেগেছে। আর পেস্টটাকে একটু এইভাবে গাঢ় করে তৈরি করতে হবে, তার জন্য জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করেই দিতে হবে। বন্ধুরা দেখো, এইরকম ফাইন একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি, আর ঘনত্বটা এইরকমই হবে। পেস্টটাকে সাইডে রেখে দিলাম। এখন আরও একটা কাজ এগিয়ে নেব। এখানে আমি নিয়েছি কিছুটা পনির। পনিরগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর সাথে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ। লবণ আর গোলমরিচের গুঁড়োগুলোকে পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি একটা আপ্পাম প্যান। প্যানের প্রত্যেকটা খাপের মধ্যে অল্প করে একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। যাদের কাছে এই আপ্পাম প্যান নেই, তারা কিভাবে বানাবে আমি দেখিয়ে দেব। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি ইনো। এই ইনোর পরিবর্তে খাবার সোডাও দিতে পারো। আমি একটা প্যাকেটের হাফটা ব্যবহার করেছি। আর এই ব্যাটারের মধ্যে যেহেতু কোনো রকমের টক দই ব্যবহার করিনি, তাই তার পরিবর্তে দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে টিফিনগুলো অনেক বেশি সফট হবে। তবে চাইলে এই পাতিলেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারো। যে বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়েছি, ওই বাটির মাপেই 1 বাটি টক দই নিতে হবে। আর টক দই ব্যবহার করলে চিড়ে আর সুজি যখন পেস্ট করা হবে সেই সময় দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম লাগবে। তবে দই যেহেতু সব সময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি পাতিলেবুর রস দিয়ে দেখে দিচ্ছি। এখন তেল মাখানো আপ্পাম প্যানের মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা এইভাবে অল্প অল্প করে দিয়ে তারপর পনিরের টুকরোগুলো দিয়ে ওপর দিয়ে আরও একটু করে ব্যাটার দিয়ে এই পনিরের টুকরোগুলোকে ঢাকা দিয়ে দিলাম। তবে এই পনিরগুলোও যে দিতে হবে এমন না, ইচ্ছে হলে এই পনিরগুলো বাদ দিয়ে শুধু ব্যাটারটা দিয়েও তৈরি করতে পারো। তবে পনিরটা দিলে এই রেসিপিগুলো হেলদির সাথে সাথে আরও একটু টেস্টি হয়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা, আমি একটু আগে থেকে একটা প্যানের মধ্যে কিছুটা জলকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে ফুটতে দিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করেছে, তখন এই আপ্পাম প্যানটা এই ফুটন্ত জলের ওপর দিয়ে দিয়েছি। ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম, আর চাপাটা এমনভাবেই দিতে হবে যাতে ভিতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 6 থেকে 8 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। এই সময়ের মধ্যে এই রেসিপিগুলোর সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ভাজা চীনাবাদাম। কাঁচা চীনাবাদাম থাকলে শুকনো খোলায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলে বাদামগুলো ভাজা হয়ে যাবে। চাটনির টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য সাথে দিলাম কিছুটা খোসা ছাড়ানো কুচানো নারকেল, অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর নিচে কিছুটা ধনেপাতা। এই নারকেলটাও এখানেও কিন্তু অপশনাল, হাতের কাছে না থাকলে এটা বাদ দিয়েই তৈরি করবে। সাথে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটাকে কিন্তু ফাইন পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা রেখে পেস্ট করলে খেতে বেশি ভালো লাগবে।
আর পেস্ট করার সময় যদি মনে হয় জল কম পড়ছে তাহলে অল্প একটু জল দিয়ে দিতে হবে। এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। চাটনির ঘনত্বটা যেমন রাখতে চাও সেই মতো বুঝে জলটা ব্যবহার করবে। আমি এখানে অল্প পরিমাণেই জল ব্যবহার করেছি, কারণ চাটনিটা আমি ঘন করেই তৈরি করেছি। জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে ছিঁড়ে। গরম তেলের মধ্যে এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এই চাটনির মধ্যে ঢেলে দেব। তারপর এই তড়কাটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এই চাটনির মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লেবুর রস। এখানে সামান্য পরিমাণে পাকা তেঁতুলও ব্যবহার করতে পারো। পাকা তেঁতুল ব্যবহার করলে যখন বাদামটা পেস্ট করা হবে সেই সময় দিয়ে দিতে হবে। লেবুর রস আর লবণটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল হেলদি ও টেস্টি বাদামের চাটনি। এই চাটনি রেসিপিটা শুধু এই টিফিন রেসিপির সাথে না, পরোটা, ইডলি, ধোসা সবের সাথে খেতে দারুণ লাগবে। যাদের কাছে আপ্পাম প্যান নেই তারা এই রকম ছোট ছোট স্টিলের বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর কিছুটা করে ব্যাটার দিয়ে মাঝখানে এইভাবে পনিরগুলো দিয়ে আবার ওপর দিয়ে কিছুটা ব্যাটার দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আর যাদের কাছে ইডলি মেকার আছে তারাও কিন্তু ইডলি মেকারে খুব সহজে তৈরি করে নিতে পারো একই পদ্ধতিতে। এখন বাটিগুলোকে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে ভিতরে যদি বাতাস থেকে থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে এই বাটিগুলো বসিয়ে দিলাম। ব্যাটারও কিছুটা রয়ে গেছে, এদিকে এই ছিদ্রযুক্ত থালার মধ্যেও কিছুটা জায়গা রয়ে গেছে, তাই আরও একটা বাটির মধ্যে আমি একইভাবে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি। এদিকে এই টিফিনগুলো স্টিমে বসিয়েছিলাম, প্রায় 8 মিনিট হয়ে গেছে। এখন আমি তোমাদের 8 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এই আপ্পাম প্যানটা নামিয়ে এখানে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিচ্ছি। এখানে যেহেতু বাটির মধ্যে ব্যাটারটা বেশি পরিমাণে দেওয়া আছে তাই এইখানে স্টিম করতে সময়টা একটু বেশি লাগবে, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এখন আমি তোমাদের প্রায় 12 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আপ্পাম প্যানে যেগুলো তৈরি করেছিলাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে চামচের হ্যান্ডেল দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে। গরম বেলায় তুলতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু এই টিফিনগুলো খুব নরম হয়। আর বাটিতে যেগুলো তৈরি করেছিলাম এগুলোকেও ঠান্ডা করে নিতে হবে। তারপর চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে বাটি থেকে ছাড়িয়ে তারপর এইভাবে খুলে নিতে হবে। যেহেতু এগুলো চিঁড়ে দিয়ে তৈরি তাই এগুলো কিন্তু খুব নরম হয়। যাদের দাঁত নেই তারা কিন্তু মাড়ি দিয়েও খুব সহজে খেয়ে ফেলতে পারবে। এখন আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি ভিতরটা ঠিক কতটা সফট হয়েছে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।